আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের ঈদের পরে প্রথম ক্লাস, তাই না? জি স্যার। জি স্যার। অনেকদিন পর। আচ্ছা, তাহলে দেখো এখানে গ্যাস্ট্রিক জুসের কাজ। এখানে শুধু এটাই মনে রাখবা, গ্যাস্ট্রিক জুসে বিদ্যমান অন্তর্নিহিত বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন এটা হয়েছিল। আন্তিক গ্রন্থি যেটা, এই আন্তিক গ্রন্থিগুলোর নামগুলো মনে রাখতে হবে। আন্তিক গ্রন্থির নাম, আন্তিক গ্রন্থি যেগুলো আছে এর মধ্যে একটা হলো ব্রাশ কোষ। কোষগুলোর সাথে কিছু ফ্লাজেলার মতো গঠন থাকে আর কি। এই জন্য এর নাম হলো ব্রাশ কোষ। গবলেট কোষ, গবলেট মানে আসলে কলসাকৃতির কোষ, দেখতে কিছুটা পেয়ালা বা কলসের মতো হয়। গবলেট কোষের কাজ কি? এরা হলো মিউকাস ক্ষরণ করে। গবলেট কোষ কি করে? মিউকাস ক্ষরণ করে। বৃহদন্তে, রেকটামে এই সমস্ত জায়গাতে অনেক বেশি মিউকাস কোষ থাকে। তাহলে হচ্ছে গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে। প্যানেট, প্যানেট কিন্তু একজন বৈজ্ঞানিকের নাম, অস্ট্রেলিয়ান জোসেফ প্যানেট তার নাম অনুযায়ী হয়েছে। জোসেফ প্যানেট তার নাম অনুযায়ী। বাংলা এখনো এখনো বাংলা নেই। এদের এই ছবিটা এইগুলো হয়ে গেছে কবে হলো? এইগুলো হয়ে গেছে বলে ইউটিউবে এই ক্লাস দেওয়া থাকার কথা। আচ্ছা, আমি যেহেতু শুরু করলাম 1 মিনিট 2 মিনিটে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, প্যানেট কোষ নামকরণটা হয়েছে ওই কারণে অস্ট্রেলিয়ান একজন বিজ্ঞানী যার নাম জোসেফ প্যানেট, তিনি আর কি এটা আবিষ্কার করতেন। তাহলে এই কোষগুলো, আন্তিক গ্রন্থির এই কোষটা কি করে, যে অ্যান্টি মাইক্রোবিয়াল মানে ব্যাকটেরিয়া যে থাকে এদের বিরুদ্ধে কাজ করে এবং প্রোটিন ক্ষরণ করে। আর্জেন্টাফিন কোষ সেরোটোনিন ক্ষরণ করে। সেরোটোনিনের কাজ কি বলতো? সেরোটোনিনের কাজ কি? কার মনে আছে? হ্যাঁ, সেরোটোনিন রক্তনালীকে সংকুচিত করে, রক্তনালীকে সংকুচন করে। মনে রাখবা, সেরোটোনিনের উদ্দেশ্য আছে রক্তনালীকে সংকুচন করে, এভাবে মনে রাখবা। উদ্দেশ্য মিল আছে, এইভাবে মনে রাখবা। আচ্ছা, তারপরে হলো আর্জেন্টাফিন কোষ সিলভার আকস্মিক কোষ বলা হয়। এরা হচ্ছে কপার লবণ, মানে পরীক্ষার সময় কপার লবণ ব্যবহার করা হয় আর কি। তো এরা হলো সিলভার আর কি, কপার মানে সিলভার আর কি। হ্যাঁ, এই জন্য এরকম নাম দিচ্ছে। আর লিভারপুন কোষ, এটাও বৈজ্ঞানিকের নাম অনুযায়ী। লিভারপুন হলো বৈজ্ঞানিকের নাম হলো ন্যাথানিয়েল। এটা হচ্ছে জার্মান একজন বিজ্ঞানী, ন্যাথানিয়েল লিভারপুন। ন্যাথানিয়েল লিভারপুন তার নাম অনুযায়ী ন্যাথানিয়েল লিভারপুন। এরা এনজাইম ক্ষরণ করে। ব্রোনার গ্রন্থি, ব্রোনার হলো জোহান ব্রোনার বৈজ্ঞানিকের নাম। এরা কি করে? এরা ক্ষারীয় মিউকাস ক্ষরণ করে। সর্বশেষ হলো এসব গ্রন্থিকে ক্ষরিত রসকে কি বলা হয়? আন্তিক রস বা সাক্কাস অ্যান্টেনিকাস। আচ্ছা, সাক্কাস মানে ক্ষারিত তরল, সাক্কাস মানে ক্ষারিত তরল, সাক্কাস মানে ক্ষারিত তরল। আর অ্যান্টারিকাস মানে কি? অ্যান্টেরন মানে অন্ত্র, অ্যান্টেরন মানে হলো অন্ত্র বা পরিপাক তন্ত্র, এটা বোঝায়। এটি ক্ষার জাতীয় রস এবং পিএইচ এর মান, কত? 7.5 থেকে 8.5 পর্যন্ত হয়। এগুলো সবই এমসিকিউ। হ্যাঁ, এগুলো সবই এমসিকিউ। 8.5 নতুন বই আবার আছে যে নতুন, ওটাই নতুন। আচ্ছা, কত সাল? 25? তোমাদের বই কত আসছে দেখো তো স্যার। এই যে পিএইচ কত? আন্তিক কোষ থেকে 8.5। আচ্ছা, তাহলে এখন দেখো, এটা অবশ্য পরীক্ষায় আসতে দেখো আন্তিক রসের উপাদান। আন্তিক রসের উপাদান এখানে অজৈব পদার্থ কত আর জৈব পদার্থ কত, এইটুকু শুধু লাগবে। হ্যাঁ, এরপরে দেখো অজৈব পদার্থ 0.8% আর জৈব পদার্থ হলো 0.7%, এইটুকু শুধু লাগবে। আর এইখানে যা যা আছে এগুলো লাগবে না। এবার দেখো কত অধ্যায় পড়াচ্ছেন? ওই যে পরিপাকতন্ত্রের অধ্যায়। এরপর দেখো আন্তিক রসের কাজ, এটাও আসে না পরীক্ষায়, মানে পরিপাকতন্ত্রের যে যেখানে পড়ছো ওইটা পড়লেই হবে। এনজাইম ও পিত্তরসের পার্থক্য, এটা ক্ষয়ের জন্য যে কোনো 3টা পড়লে হবে। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা এবার দেখো এইটা একটু গুরুত্বপূর্ণ একটু বোঝার পরিপাকতন্ত্রে স্নায়ুতন্ত্রে পরিপাকতন্ত্রে পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা এটা একটু লাইন বাই লাইন সবাইকে পড়তে হবে মানে এটা একটু লাইন বাই লাইন বুঝতে হবে হ্যাঁ এমসিকিউ যদিও কিন্তু হলো বোঝার জন্য এই আলামিন এটা বোঝার জন্য সবাইকে লাইন বইয়ের দিকে তাকায় লাইন বাই লাইন বুঝতে হবে এটা হলো পরিপাকতন্ত্রের পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা হেডিংটা কি পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা এটা এমসিকিউ হিসেবে আসে কিন্তু এটা বুঝতে হবে হ্যাঁ এখানে অনেক শব্দ আছে যেটা তোমরা বুঝবা না এই জন্য একটা লাইন বাই লাইন না বুঝলে এমসিকিউ আসলে তো পারবা না তাই না যদি না বুঝো আর তো এই জন্য এটা একটু বুঝতে হবে পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের কি ভূমিকা আছে পরিপাকে স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা আছে আমরা কিন্তু আমাদের ধরো দাদা দাদি বা নানা নানিকে দেখলে বুঝতে পারি যে বয়স বেড়ে গেলে মানুষের কিন্তু পরিপাকতন্ত্রের সমস্যা বেশি হয় প্রতিদিন দেখা যায় গ্যাসের ওষুধ খায় বেশি বয়স্ক মানুষ যারা প্রতিদিন গ্যাসের ওষুধ খায় এখন দেখা যাচ্ছে অনেক সময় তোমাদের বয়সে এরাও মাঝে মাঝে গ্যাসের ওষুধ খায় ভালোই খায় এখন হ্যাঁ এটার মেইন কারণ কি জানো মেইন কারণ হচ্ছে যে না এর মেইন কারণ দুইটা একটা হচ্ছে এরকম তুমি যদি বেশি টেনশনে থাকো তাহলে পরিপাকতন্ত্রে নিয়োজিত যে স্নায়ুগুলা টেনশন তো ব্রেন থেকে হয় তাই না তো ডাক্তাররা অনেক সময় কি বলে জানো তুমি যদি ডাক্তারকে যাই বলো মানে পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ যারা হয় বাংলাদেশে কিন্তু এখন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ যারা আছে না গ্যাস্ট্রোলজি বলে যাদেরকে গ্যাস্ট্রোলজি ডাক্তাররা হ্যাঁ গ্যাস্ট্রোলজি আর গ্যাস্ট্রোএন্টেরোলজির মধ্যে পার্থক্য একটু পার্থক্য আছে এন্টেরোলজি মানে হলো যে পরিপাকতন্ত্রের মধ্যে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে এটা হ্যাঁ আর গ্যাস্ট্রোলজি হলো ইনফেকশন না এমনি পরিপাকতন্ত্র ঠিকভাবে কাজ করে না তোমার পায়খানা ক্লিয়ার হয় না তারপর তোমার গ্যাস ট্যাস লাগে যারা হচ্ছে ওইটা নিয়ে পড়ে তারা তো ওই একই তাহলে না মানে দুটারই তো চিকিৎসা কাছাকাছি একই কাছাকাছি কিন্তু ডাক্তারের নাম আলাদা হয়ে যায় হ্যাঁ ডাক্তারের নাম আলাদা হয়ে যায় কারণ ও ধরো যত রকমের পরজীবী আছে শুধু ব্যাকটেরিয়া বলে না যত পরজীবী পরিপাকতন্ত্রে ঢুকছে যে কৃমি আছে না কৃমি আছে না কৃমি ওগুলা থেকে শুরু করে যত পরজীবী পরিপাকতন্ত্রে যায় ঝামেলা করছে ওটার উপরে পড়াশোনা করছে আর আরেকজন হলো ওটা না ওটা ও খালি পরিপাকতন্ত্র ঠিকভাবে যেন কাজ করে এটার উপরে ও পড়াশোনা করছে তো ডাক্তারের কাছে গেলে তুমি যদি বলো আমার পেটে খুব গ্যাস ডাক্তার তোমাকে কি বলে জানো বলে যে গ্যাস পেটে থাকে না গ্যাস থেকে মাথায় কি হয় গ্যাস থেকে যে আমাদের পরিপাকতন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না তো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ব্রেন থেকেই তো নির্দেশনা পায় ব্রেন যদি অন্য কোনো কাজে খুব বেশি মানে ব্যবহার হয়ে যায় তখন পরিপাকতন্ত্রের কথা ভুলে যায় পরিপাকতন্ত্রে কাজ করাই নিতে হবে সেই কথাটা ব্রেন তখন ভুলে যায় তখন পরিপাকতন্ত্রের সংকোচন প্রসারণ স্লো হয়ে যায় তখন পায়খানা হয়ে যায় কষা পায়খানা ঠিকঠাক ভাবে হয় না তারপরে একদিন পর পর পায়খানা হয় এরকম বুঝছো তাহলে সমস্যা মেইন হলো ব্রেনে কিন্তু মেইন সমস্যা এই জন্য বলছে পরিপাকের স্নায়ুতন্ত্র ভূমিকা রাখে হরমোনও ভূমিকা রাখে পরিপাকের স্নায়ুতন্ত্র কিভাবে ভূমিকা রাখে প্রথমে সংক্ষেপে জেনে রাখো পরিপাকের স্নায়ুতন্ত্র ভূমিকা এইভাবে রাখে যে তুমি যদি বাইরে থেকে খাবার দেখো ক্ষুধার্ত অবস্থায় বাইরে থেকে যদি কোনো খাবার দেখো যে মনে করো যে ভাজা মাংস রান্না হচ্ছে ভাজা মাংস নাড়তেছে তুমি খুব ক্ষুধার্ত এই সময় তোমার হচ্ছে খিদা তোমার বেশি বেড়ে যাবে এবং মুখে লালা চলে আসবে কিন্তু ক্ষুধার্ত থাকো তাহলে তাই না খাবারের গন্ধ শুকলে তারপরে হলো শুধু গন্ধ শুকা না খাবারের নাম বললেও অনেকের তোমার হচ্ছে যে ক্ষুধার্ত অবস্থায় হলে খিদা বেশি চলে আসে হ্যাঁ নাকি এমনিতে চলে আসে তাই না তাহলে এখানে দেখো স্নায়ুতন্ত্র কাজ করলো কিভাবে তুমি চোখ দিয়ে দেখলা যে হোটেলে মাংস খাচ্ছে হ্যাঁ গরুর মাংস হোক আর যায় যে খাসি হোক যাই হোক মাংস খাচ্ছে তো তখন তুমি চোখ দিয়ে দেখছো না চোখ দিয়ে আমরা দেখি এটা কিন্তু স্নায়ুতন্ত্রের মাধ্যমে না চোখ দিয়ে দেখলাম অপটিক সিস্টেমের মাধ্যমে মাংসের ছবিটা ব্রেনে গেল বুঝছো ব্রেন ভাবে কি তার মানে এই মাংস খাবে সেই কারণেই সে চোখ দিয়ে তাকাইছে ব্রেন এটা মনে করবে নাক দিয়ে গন্ধ আসলে ব্রেন মনে করবে ও এটা খাবে সেই কারণে গন্ধ নিয়েছে এটা ব্রেন মনে করবে তাহলে খাবে যেহেতু তাহলে আমি আগে থেকে কি করি বিভিন্ন হরমোন এবং এনজাইম পাঠাতে শুরু করে দিই তখন বিভিন্ন হরমোন মানে পরিপাক হওয়ার ক্ষেত্রে আমরা জানি পাকস্থলীতে পরিপাকের ক্ষেত্রে গ্যাস্ট্রিন হরমোন আছে না তখন ব্রেন কি করবে মোটর স্নায়ুর মাধ্যমে ব্রেন কি করবে মোটর স্নায়ু মানে কি আজ্ঞাবাহী স্নায়ু মোটর স্নায়ু মানে কি আজ্ঞাবাহী মানে বুঝো নির্দেশ পালন করে যে আর সংবেদী স্নায়ু মানে যে আর কি সেন্সরি বা
সংবাদ ব্রেন পর্যন্ত পৌঁছায় দেয়, এটার নাম হলো সংবেদী স্নায়ু। তুমি চোখ দিয়ে খাবার দেখলে না, এটা কিন্তু সংবেদী স্নায়ুর মাধ্যমে ব্রেনে খাবারটা গেল, মানে ব্রেনে খবরটা গেল যে এটা মজার খাবার। আর ব্রেন এবার কি করবে, পরিপাকতন্ত্রের যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে সেখানে গ্যাস্ট্রিক হরমোন ক্ষরণের নির্দেশ দিয়ে দেবে। গ্যাস্ট্রিক হরমোন যেই মাত্র ক্ষরণ হয়ে যাবে, পরিপাকতন্ত্রে হাইড্রোক্লিক অ্যাসিড ক্ষরণকারী যে গ্রন্থি আছে, এনজাইম ক্ষরণকারী গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক হরমোন ওর উপরে দিয়ে গেলেই ওরা উদ্দীপ্ত হয়ে হাইড্রোক্লিক অ্যাসিড ক্ষরণ করতে শুরু করে দেবে, বিভিন্ন এনজাইম ক্ষরণ করবে। এতে কি হবে, এটা হবে কি, তখন তোমার পেটে তো খাবার নাই, তাই না? তখন এই হাইড্রোক্লিক অ্যাসিড একা একা কি করবে, উঠে গ্যাস হয়ে যাবে। এনজাইমগুলো কি করবে, ওটাই তোমার অ্যাসিডিটি তৈরি করবে, ওই যে হাইড্রোক্লিক অ্যাসিড ওটাই অ্যাসিডিটি তৈরি করবে। বুঝতে পারছো? তার মানে আবার আরেকটা বিষয় যে তুমি খাওয়ার কথা কিছুই ভাবোনি, কিছুই করনি, কিন্তু মনে করো তোমার হচ্ছে কি হয়েছে যে তুমি পরীক্ষার আগে খুবই টেনশনে, হাই হাই আমার তো কিছুই পড়া হলো না, পরীক্ষার সামনে চলে আসছে, খুব টেনশন করছো, তখনও দেখবে তোমার গ্যাস বেড়ে যাবে। ব্রেন হলো পরীক্ষা নিয়ে ভেবেছে, তাই না? হ্যাঁ, ঘুম কম হলে ওটা হয়, কারণ ঘুম কম হলে যে আমাদের ঘুমালে কি হয়, আমাদের সবকিছু কিন্তু যখন আমরা ঘুমাই যাই তখন আমাদের অনেক বিষ মারা যায়, আমাদের হচ্ছে রক্ত সঞ্চালন হওয়ার সময় অনেক বিষ ক্রিয়া থাকে, এগুলো নাকি ঘুমালে মারা যায়। এবং মেলাটোনিন যে হরমোন ক্ষরণ হয় ঘুমের জন্য, এটা আমাদের পরোক্ষভাবে পরিপাকতন্ত্রে সাহায্য করে। তো না ঘুমালে মেলাটোনিন তো নিঃসরণ হবে না। তো এইভাবে তাহলে এখন তো আবার ঘুমালে কি তুমি টেনশন ফ্রি হলা, আর যদি না ঘুমাও তাহলে তুমি মাথায় বিভিন্ন চিন্তা আসবে তোমার, এটাও পরিপাকতন্ত্রের উপরে ব্যাড ইফেক্ট পড়ায় আর কি। হ্যাঁ, তার মানে কি যে বেশি টেনশন করলেও তোমার পরিপাকতন্ত্র ঠিকভাবে কাজ করবে না। তো সব ঘুরে ফিরে কি পরিপাকের স্নায়ুতন্ত্র ভূমিকা রাখছে, পরিপাকে হরমোন ভূমিকা রাখছে। হরমোন যদি ক্ষরণ না হয় তাহলে কিন্তু পরিপাক ঠিক তো হবে না, তাই কি না? তো তার মানে হলো পরিপাকের স্নায়ুতন্ত্র হরমোন দুটারই ভূমিকা আছে। এবার আমরা লাইন বাই লাইন তোমরা একটু বইয়ের দিকে তাকাও, তুমিও তাকাও। দেখো এখানে পরিপাকের স্নায়ুতন্ত্র হরমোনের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো নিচে পরিপাকের স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা। প্রথমে আছে পরিপাকের স্নায়ুতন্ত্রের ভূমিকা। দেখো মানুষের ক্ষুধা ও খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত ক্ষুধা কেন্দ্র বা হাঙ্গার সেন্টার, মনে রাখতে হবে, ক্ষুধা কেন্দ্র বা হাঙ্গার সেন্টার, ইংরেজি বাংলা দুটো মনে রাখবা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখান থেকে আমাদের ক্ষুধা সৃষ্টি হয় আর কি। মানুষ খাদ্য গ্রহণে উদ্যুক্ত হয় যখন রক্তে গ্লুকোজ মাত্রা কমে যায়। এটুকু পর্যন্ত এমসিকিউ। যে আমাদের হলো কোথায় হলো ক্ষুধা কেন্দ্র থাকে, আমরা বলবো হাইপোথ্যালামাসে। কোথায় ক্ষুধা কেন্দ্র বা হাঙ্গার সেন্টার থাকে, আমরা বলবো হাইপোথ্যালামাসে। কখন তোমার হচ্ছে আমাদের এই যে ক্ষুধা কেন্দ্রটা উদ্দীপ্ত হয় যখন গ্লুকোজের মাত্রা কমে যায়, রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে তখন এটা উদ্দীপ্ত হবে। এটাও এমসিকিউ। হ্যাঁ, এখন হচ্ছে দুই ধরনের স্নায়ুজালক মানুষের খাদ্য পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে কয় ধরনের স্নায়ুতন্ত্র মানুষের খাদ্য পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, বলবো যে দুই ধরনের। এটাও কিন্তু এমসিকিউ, দুই ধরনের। একটার নাম কি বহির্নিহিত স্নায়ুজালক বা এক্সোট্রিনসিক প্লেক্সাস। বহির্নিহিত স্নায়ুজালক এই জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো। বহির্নিহিত মানে তুমি খাবার যদি মুখ দিয়ে চিবাও তাহলে এখানে যে স্নায়ুগুলা কাজ করবে এটাকে বলবো অন্তর্নিহিত, ভিতরেই কাজ হচ্ছে স্নায়ুগুলা। যে জিহ্বাতে যখন খাবারটা লাগছে তখন জিহ্বার যে স্বাদকুড়ি আছে না, ওটার সাথে স্নায়ুতন্ত্রের কানেকশন আছে, ওইটাই কিন্তু স্বাদটা ব্রেনে চলে যাচ্ছে। তখন ব্রেন বুঝতে পারছে তুমি ঝাল খেলা না লবণ খেলা না টক খেলা, তাই না? ব্রেন তখন বুঝতে পারে। তাহলে এটা হলো অন্তর্নিহিত স্নায়ুজালক কাজ করছে, কিন্তু তুমি কিছু খাওনি, না খেয়েই স্নায়ুতন্ত্র কাজ করে। কিভাবে? ওই যে চোখ দিয়ে খাবার দেখেছো, চোখ দিয়ে খাবার দেখলাম, অপটিক স্নায়ু। অপটিক মানে হলো দেখা স্নায়ু, মানে যেটাতে দেখে। অপটিকের বাংলা অর্থ হলো দর্শন স্নায়ু। হ্যাঁ, যেটাতে দর্শন হয়। তো চোখ দিয়ে খাবার দেখেছো, অপটিক স্নায়ু, সংবেদী স্নায়ু ব্রেনে চলে গেল। ব্রেনকে বলছে দেখ কত সুন্দর খাবার। ব্রেন ধরলো তার মানে তুমি খাবা, ঠিক আছে। সাথে সাথে কি করবে যে ও তখন আমাদের লালাগ্রন্থি আছে না, আমাদের লালাগ্রন্থিকে নির্দেশ দিবে, এখানে লালাগ্রন্থি আছে না, এখানে আছে, এখানে আছে না, নির্দেশ দিবে মোটর স্নায়ুর মাধ্যমে। বলবে এখনই ও খাবে, তাড়াতাড়ি লালাকরণ কর। বুঝতে পারছো? আমাদের ব্রেন হলো এমন একটা অদ্ভুত জিনিস, জানো, যে ব্রেন কিন্তু খুবই সহজ সরল। আমরা কিন্তু এত সহজ সরল না। ব্রেন যত সহজ সরল। কিভাবে সহজ সরল জানো? ব্রেনকে তুমি যা বুঝাবা
ব্রেন ওটাকে সত্য মনে করে ফেলে। তার প্রমাণ কি জানো? তুমি যদি কোনো দুঃখজনক সিনেমা দেখো মনোযোগ দিয়ে, তোমার চোখ দিয়ে পানি চলে আসে না? কিন্তু তুমি কিন্তু আগেই জানো এটা কিন্তু অভিনয়, জানছো না? আগে জানছো এটা অভিনয়, কিন্তু ব্রেন অভিনয় বুঝে না। ব্রেন অভিনয় বুঝেই না। ব্রেন ওটাকে সত্য ভাববে, ব্রেন ওটা কি করবে? সত্য ভেবে ফেলবে, বুঝতে পারছো? ব্রেন ওটাকে সত্য ভেবে ফেলবে, বুঝতে পারছো? ব্রেন সত্য ভাবার কারণে ও সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে। এই যে ভূতের যে নাটক টাটক হয় না, ওটা দেখলেও ভয় লাগে কেন? ব্রেন ওটাকে সত্য মনে করে। হ্যাঁ, আমি তো দেখেছি এবং এখনো অনেক সময় সুযোগ পেলে এখনো দেখি, ভালোই লাগে। ভয় লাগে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, ভয় লাগে কিন্তু ভালো লাগে। ভয় লাগায় ভালো লাগা কাজ করে। কেন আলাদা কি ভয় লাগে না? স্যার আমি এগুলা দেখি না স্যার। ও দেখাই না? আচ্ছা, কোনো তো না দেখাই এক হিসেবে ভালো, কারণ শুধু ভয় কষ্টের মুহূর্ত স্যার আমাকে খুব হাসি লাগে, এই জন্য দেখি। ও আচ্ছা আচ্ছা। ভূতের মধ্যে কেউ যায় না আমাকে দেখে। না, হাসি মুখে গিয়ে- বুদ্ধি। আচ্ছা। হাসি লাগে। না, তাহলে বেশি করতে হবে। তো আমাদের ব্রেন, হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় দেখবা, আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ব্রেন এতটাই অবুঝ যে ও তো আসলে বুঝে না। ও কিন্তু যেমন বলা হচ্ছে, কেউ যদি মিথ্যা কথা বলে না, ব্রেন খুবই বিরক্ত হয়ে যায়। মিথ্যা কথা বলার সময় হার্টবিট জোরে জোরে চলে। ব্রেন বলে কি ব্যাপার, তুমি এটা কেন বলছো, এটা তো না। ব্রেন কিন্তু বিদ্রোহ করে। এই জন্য অনেকের কেউ মিথ্যা কথা বললে তার ভাবভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, দেখলে বোঝা যায়। কারণ ওই যে ব্রেন বিট্রে করছে, ব্রেন বলছে আরে, কারণ ও তো সত্যবাদী, তোমার ব্রেন সত্যবাদী, তুমি সত্যবাদী না, বুঝছো? তুমি মিথ্যাবাদী, তোমার ব্রেন সত্যবাদী। ও বলবে যে কি ব্যাপার, তুমি এটা কেন, তোমার অটোমেটিকলি বিদ্রোহ করবে, বুঝছো? আবার কেউ যদি মনে করো যে ধরো যে দেখছে, মনে করো যে কোনো গান টান দেখছে, মনে করো, হ্যাঁ, এখন দেখা যায় খুব সুন্দরী কোনো মেয়ে গান গাচ্ছে, ও দেখছে, ব্রেন ওটাকে সত্য মনে করবে। সত্য মনে করে কি করবে তখন? যে বিশেষ অঙ্গের উপরে প্রভাব বিস্তার করতে শুরু করে দিবে, মানে ও ওটাকে সত্য মনে করবে। ব্রেন ওটা বুঝবেই না যে এটা তার ক্ষেত্রে না। ওই জন্য তো এটা ইসলামে দেখা, এই কারণে কি, এই কারণে এগুলো হারাম। কারণ ব্রেন তো বুঝছে না, ও তো অবুঝ, ও তো বুঝে না, ও ওটাকে সত্য মনে করবে, বুঝতে পারছো? ও ওটাকে কি মনে করবে? সত্য মনে করবে। ও মনে করবে এই জিনিসটা ওর ক্ষেত্রেই হচ্ছে, এই জিনিসটা ওর ক্ষেত্রে হচ্ছে। এবং তখন হচ্ছে কি হবে, যে তখন হচ্ছে যে অটোমেটিকলি তখন হচ্ছে যে ওই বিশেষ অর্গানের উপর কাজ করবে। তখন হচ্ছে এটা তার ক্ষতিরও কারণ, এটা তার ক্ষতিরও কারণ, বুঝতে পারছো? যেমন যেইগুলো বিষয় হলো ক্ষতির কারণ হয়, সেই বিষয়গুলো ইসলামে কিন্তু হারাম করা হয়েছে। যে যেমন হলো মাস্টারবেশন আছে না, এটা তো বুঝো। তো এটা হচ্ছে এই মাস্টারবেশন, এটা এমন একটা জিনিস যে অর্গান আল্লাহ যে কাজের জন্য তৈরি করছে। যেমন ধরো একটা হুন্ডা কিসে চলে? পেট্রোলে চলে। তুমি যদি কেরোসিন তেলে চালাও তাহলে ওই মেশিন নষ্ট হয়ে যাবে না, তাই কিনা? আগুন ধরে দেবে, বা না চলতেও পারে, আগুন নাও ধরতে পারে, তবে চললে কি হবে, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। এখন আল্লাহ তো বলতে আমাদের যে অর্গান যে কাজের উদ্দেশ্যে তৈরি করছে, তুমি যদি ওই কাজ না করে অন্যভাবে মানে আউট করো, তাহলে তখন ওই যে প্রেশার পড়বে ব্রেনের, ওই ব্রেনের উপরে প্রেশার পড়বে এবং ওই অর্গানের উপরে প্রেশার পড়বে। তখন হচ্ছে ওই জিনিসটা কি হবে, তখন নষ্ট হয়ে যেতে থাকবে। এবং এই নষ্ট হয়ে যায় বলে দেখা যায় অনেক সময় বিয়ের পরে অনেকের বাচ্চা হয় না, কারণ সে আগেই অর্গানটাকে ড্যামেজ করে দিচ্ছে। যেমন ধরো টিউবওয়েল, তুমি যদি অনেক মানুষ মিলে খুব চিপাচিপি করে, টিউবওয়েল একটা নষ্ট হয়ে যায়। তো ওই অর্গানও যদি অনেক পানি, হ্যাঁ না স্যার ভালো থাকে, ভালো থাকে পানি স্যার, স্যার এটা সত্য কথা, আপনি যেটা উদাহরণ বোঝালেন স্যার, উদাহরণ আচ্ছা, না টিউবওয়েল চাপলে টিউবওয়েল পানি বন্ধ তাড়াতাড়ি উঠে যায়। কম চাপলেই হচ্ছে সমস্যা। টিউবওয়েল যদি একবারে তুমি বন্ধ করে রাখো, তাহলে তোমার পানি আর উঠবে না। একবার যদি তুমি একবারে অফ করে রাখো, তাহলে তো সেটা নষ্টই হয়ে যাবে। সেটা কোনটা, যে যেমন বলা হচ্ছে সময় মতো বিয়ে না করা, ওইটা হলো তখন ওই ছেলেদের কত বছর বয়সে বিয়ে করা উচিত? না, আসলে বিয়ের বয়স যে সময় হয় না, আমাদের ব্রেন কি বলে জানো, যখন তোমার বয়স 14-15 তখনই হলো বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ,
ইসলামে তো ওটা হবে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে 11-12 বছর হলে বিয়ে বয়স হয়েছে, সর্বোচ্চ 13। পাকিস্তানে তো স্যার এভাবে বিয়ে দেয়। বুঝতে পারছো? পাকিস্তানে বুঝতে পারছো কি? তো এই জন্যে যে আমাদের ব্রেন কি খুবই সহজ সরল, ও হচ্ছে মিথ্যা কি এটা বুঝে না। প্রধানমন্ত্রী হওয়া। ওকে তুমি শোনো, ওকে তুমি যাই আর কি, ওকে তুমি যাই হলো দেখাবা, ওইটাকে ও সত্য মনে করবে, ওটাকে ও সত্য মনে করে ফেলার কারণেই ঝামেলাটা বেঁধে দেয়। ও সত্য মনে করে সে অন্য কাজ শুরু করে দেয়। ওই কারণেই তোমার ব্রেন, এটা আল্লাহর একটা নিয়ামত, এটাকে তুমি ভুলভাল বুঝাবে না, মিথ্যা আশা দিবা না, যেটা সত্য সেটাই দিবা। পড়া মনে থাকে না, তাহলে এটাকে কিভাবে দেবো? এটা কি আশা করা যায়? আচ্ছা, পড়া মনে রাখার জন্য ব্রেনকে আগে ইনপুট দিতে হয়। কি ইনপুট দিতে হয় জানো? যে জেগে স্বপ্ন দেখতে হয়, জেগে